মন্দের ভালো হিসেবে ভোট দিতে সমস্যা কোথায়? ইসলামিক দল হিসেবে ভোট না দাও, অন্তত তুলনামূলক কম মন্দ হিসেবে ভোট তো দিতেই পারো। যখন আমরা গণতন্ত্রের অসারতা, এই দুর্বলতা নিয়ে কথা বলি, তখন এই প্রশ্নটাই সবচেয়ে বেশি আসে। প্রথমে আমি সাধুবাদ জানাতে চাই যে আপনারা স্বীকার করে নিয়েছেন যে আপনারাও মন্দ, তবে তুলনামূলক কম মন্দ। এবার বিস্তারিত বিষয়ে আসায় যাক। দেখেন, আমার সামনে দুইটা প্রেক্ষাপট আছে। আমার এলাকায় অনেক হিন্দু ছেলে মুসলিম মেয়েদের সাথে প্রেম করছে, তাদের সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। এখন আপনি আমাকে প্রস্তাব দিলেন যে একটা মুসলিম মেয়ে একটা হিন্দু ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, এটা তো খুব জঘন্য ব্যাপার। আমরা এমন করতে পারি, আমরা যদি মুসলিম ছেলেরা মুসলিম মেয়েদের সাথে প্রেম না করি, সম্পর্কে না জড়াই, তাহলে তো হিন্দু ছেলেরা সেই সুযোগটা নিয়ে দিবে। হ্যাঁ, প্রেম অবশ্যই হারাম, তবে আমি যখন মুসলিম হিসেবে করছি, এটা তো তুলনামূলক কম মন্দ। আমি কি এটা বেছে নিব? আপনি কি এটা বেছে নিতেন? দেখেন, আমার কাছে অপশন যদি হয়তো দুইটাই, যে একটা হচ্ছে হয় হিন্দু ছেলের সাথে প্রেম, না হয় মুসলিম ছেলের সাথে প্রেম, তাহলে আমি অবশ্যই মুসলিম ছেলের সাথে প্রেমটাকেই বেছে নিতাম বা এটাকে হচ্ছে সাপোর্ট করতাম। কিন্তু অপশন তো দুইটা না, আপনি দুইটার মধ্যে সীমাবদ্ধ করে ফেলতেন কেন? এটাতে আরও একটা পথ আছে, যেখানে হচ্ছে একেবারেই সহজ সরল, যেটা হচ্ছে হালাল বিবাহ করে নেওয়া। আমি মুসলিম ছেলের সাথেও প্রেম করতে হচ্ছে না, হিন্দু ছেলের সাথেও প্রেম করতে হচ্ছে না, বিয়ে করে নিলেই হচ্ছে যে হালালভাবে সম্পর্কটা হয়ে যাচ্ছে। আমার কাছে যদি প্রথম দুইটা পথ থাকতো, আমি অবশ্যই আগেই বললাম যে মুসলিম ছেলেটাকে বেছে দিতাম। কিন্তু আমার কাছে শুধু দুইটা পথ না, আমার কাছে আরও একটা পথ আছে, যেটা হালাল, যেটা আমি হালালভাবে বিবাহ করার মাধ্যমে আমি সেই জিনিসটাই পাচ্ছি, একই জিনিসটাই, একই ফিলটাই, একই অনুভূতি, সব কিছু। তাইলে আমি কেন এই দুইটার মধ্যে জীবনকে আটকাই রাখবো? ঠিক একইভাবে আপনি একটাকে বলতেছেন যে বেশি মন্দ, একটা তুলনামূলক কম মন্দ। আমাকে বলতেছেন যে এখন থেকে দুইটা থেকে একটা যদি বাছাই করে নিতেই হবে, তুমি তুলনামূলক কম মন্দ বাছাই নাও। কেন আমি তুলনামূলক কম মন্দ বেছে নিব? আমার তো আরও একটা পথ আছে। এখন আপনি বলবেন যে ঠিক আছে, বুঝলাম যে মুসলিম আমি প্রেম না করলে আমি বিয়ে করতে পারতেছি, আমার একটা হালাল অপশান আছে। হ্যাঁ, অপশান, তৃতীয় অপশান আছে। কিন্তু আমি যখন গণতন্ত্রের বা আমি যখন ইসলাম কায়েমের দিকে যাব, তখন আমার পথ কী? এই প্রশ্নটা আসলে আমার যখন অবাক লাগে যখন আপনারা এই প্রশ্নটা করেন। দেখেন, গণতন্ত্র আসছে কয় বছর? 500 বছর, 1000 বছর ধরলাম, এত বছর তো না। এর আগে কীভাবে ইসলাম কায়েম হয়েছে? রাসূলের জামানায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কীভাবে ইসলাম কায়েম করছে? সাহাবারা কীভাবে ইসলাম কায়েম করছে? তাবেঈরা কীভাবে ইসলাম কায়েম করছে? তারা যেভাবে কায়েম করছে আমরা সেভাবেই করব। ইসলাম তো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামে যেখানে হচ্ছে শৌচাগারে অর্থাৎ ওয়াশরুমে যাইলে কীভাবে কী করতে হয় সেটা বর্ণনা আছে। একটা এত বড় কীভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে সেটার কি বর্ণনা থাকবে না বলে মনে হয় আপনার? ছোট্ট থেকে ছোট জিনিসগুলোর বর্ণনা আছে। এত বড় রাষ্ট্র, এত বড় একটা দায়িত্ব, সেটা কি কোনো পথ বলে দেওয়া ছাড়াই ইসলাম চলে গেছে? ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। এর প্রতিটা জিনিস উল্লেখ আছে। কিভাবে আমি ক্ষমতায় যাব, কিভাবে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হবে, কিভাবে শাসন ব্যবস্থা হবে, কার শাস্তি কতটুকু হবে, সব কিছু বিস্তারিত বর্ণনা আসে। তাহলে আমি কেন ওই বড় অপশনটা বাদ দিয়ে আমি কেন এই দুইটার মধ্যে নিজেকে আটকে নিব? আমাকে কেন ভাবতে হবে যে আমি তুলনামূলক কম মন্দ বেছে নিব না বেশি মন্দ বেছে নিব? এটা কেন অপশন? তৃতীয় অপশনটা কোথায় গেল? আপনারা ইসলামটাকে অপশন থেকেই বাদ দিয়ে আমাকে বললেন যে এবার বেছে নাও। কেন রে ভাই? আমি ইসলাম থেকে কেন অপশনকে বাদ দিব? এখন আপনি হয়তো বলতে পারেন যে ভাই, আমি যদি এখন ওই পন্থায় যাইতে যাই, যে দাওয়াত, ইদাদ, জিহাদ, তরবিয়ত, যেটা ইসলামিক ব্যবস্থা, ইসলামিক পথ, কর্মপন্থা, সেটা যদি আমি এখন অবলম্বন করতে যাই, দেখা যাবে যে অনেক সময় লাগবে। কখন আসে বলা যায় না, ইসলাম ঠিক কোন দিন কায়েম হবে এটা বলা যাচ্ছে না, অনেক সময় লাগবে। এতদিন পর্যন্ত আমাকে অনেক জুলুম সহ্য করতে হবে। আবার হয়তো আয়নাঘর বা হচ্ছে যে এমন কিছু আবার তৈরি হবে, সে সময় অনেক কষ্ট, অনেক আলেমরা কারা নির্যাতিত হবে, অনেক হ্যান ত্যান অনেক কিছু বলবেন। এখন আমি আপনাকে বলি, যখন আমি হিন্দু ছেলের সাথেও প্রেম করতে মানা করছি, মুসলিম ছেলের সাথেও প্রেম করতে মানা করছি, যখন তাকে বিবাহের কথা বলছি, সে কিন্তু বিবাহটা কিন্তু হুট করে হয়ে যায় না, বললেই হয়ে গেল না। এখানে খরচাপাতির বিষয় আছে, তার আনুষ্ঠানিকতার বিষয় আছে, পাত্রকে দেখে আসা, অনেক কিছু, অনেক ফর্মালিটির বিষয় আছে। মানে আমি বলতে চাচ্ছি, বিবাহটা বললাম আর হয়ে গেল, বিষয়টা এমন না। বিবাহের ক্ষেত্রে যথেষ্ট সময় লাগে, অনেক কিছু দেখতে হয়, পারিবারিক অবস্থা, সামর্থ্য, অনেক কিছু কুফু মিলাতে হয়, দেখতে হয় অনেক। এই যে একটা লম্বা সময় গ্যাপ আছে, একটা লম্বা সময় রাখতেছে, এই সময় পর্যন্ত ওই ছেলেটা, ওই মেয়েটা যে নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখতেছে, তার কি কষ্ট হচ্ছে না? সে কি তার উপর কি এটা জুলুম হচ্ছে না? আমি বলতে চাচ্ছি যে সেও তো কষ্ট করতেছে, সেও তো নিজেকে সংবরণ করে রাখতেছে, সেও তো নির্যাতন সহ্য করতেছে। আমি যদি সেখানে আমি সহ্য করতে পারি, সেখানে যদি আমি কষ্ট স্বীকার করতে পারি, তাহলে আমি এত বড় একটা দায়িত্ব ইসলামের ক্ষেত্রে কেন আমি কষ্ট সহ্য করতে পারবো না? এখন হ্যাঁ, হয়তো আপনি ট্রল করবেন যে যখন হচ্ছে কেউ কারা নির্যাতিত হবে, তখন বলবেন যে হ্যাঁ, এখন বুঝো যে এখন তো কারা নির্যাতিত হচ্ছে, যদি মন্দের ভালো বেছে নিত তাহলে তো হইতো না। আসলে এই কনসেপ্টটাই ভুল। ধরেন,
যে ছেলেটা এখন বিয়ে করতে পারতেছে না, হয়তো তার কষ্ট হচ্ছে নিজের যৌবনকে হালাল রাখার, পবিত্র রাখতে খুব কষ্ট হচ্ছে, তখন কি আপনি এসে বলবেন যে তোমাকে তো খুব বলছিলাম যে ঠিক আছে তুমি মুসলিমের সাথেই প্রেম করো, সমস্যা নাই, তুমি হচ্ছে যে যখন তোমার সামর্থ্য আসবে তখন বিয়ে করে দিবা, এমন কথা কেউ বলেন? অথচ আপনারা ইসলামের ক্ষেত্রে, রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে আসি বলেন যে আমরা এখন গণতন্ত্রের মাধ্যমে যাচ্ছি, মন্দের ভালো হিসেবে বেছে নিচ্ছি, কিন্তু যখন আমাদের সামর্থ্য হবে আমরা তখন ইসলাম কায়েম করব। তাইলে ভাই আমি বিয়ের প্রলোভনে যেসব ধর্ষণ ঘটে বা হচ্ছে যে বিয়ের প্রতিশ্রুতিতে যেসব প্রেম ঘটে, এক্ষেত্রে আপনি তাইলে তো আর হারাম বলার অপশন থাকতেছে না, বা এটাকে তো আপনি দোষ বলার অপশন থাকতেছে না। আপনি এখন হয়তো বলবেন যে প্রেম জিনিসটা হারাম, ও আমরা তো ওই দিকে যাচ্ছি না, আমরা তো তোমার প্রেম করতে বলতেছি না, আমরা তো ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে বলতেছি। ভাই গণতন্ত্র যে সিস্টেমের মধ্যে যাচ্ছেন সেটা যে কুফুরি, সেটা নিয়ে তো আপনাদের যারা হচ্ছে গণতান্ত্রিক ইসলামপন্থী তাদেরও কোনো ভিন্ন মত নাই, তারাও একমত যে যে আব্রাহাম লিঙ্কনের যে গণতন্ত্র সেটা কুফুরিতে ভরা, সেখানে অনেক জায়গা আছে যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক। আপনি হারাম একটা বিষয়কে মানতে পারতেছেন না, আপনি কুফুরির বিষয় মেনে নেবেন, এত এটা কি হইলো? এটা তো একটা হিপোক্রেসি ব্যাপার হয়ে গেল। তো আমি আজকের ভিডিওটা বানানো এটাই যে অনেক বেশি প্রশ্ন আসতেছে, ঠিক আছে তুমি ইসলামিক দল হিসেবে ভোট দিতে হবে না, মন্দের ভালো হিসেবে ভোট দাও, তুলনামূলক কম মন্দ হিসেবে ভোট দাও। বাট আমার কথা হলো, আমি ভোট দিতে হবে কেন? আমার তো আলাদা একটা অপশন আছে, ইসলাম তো আমাকে আলাদা একটা পথ বলে দিচ্ছে, আমি সেই পথে না গিয়ে আমি কেন নিজেকে অনইসলামিক দুইটা পন্থার মধ্যে অবরুদ্ধ করে রাখবো? আশা করি আমার মতো যারা কনফিউশনে ছিলেন তাদের অনেকেরই এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এবং এই বিষয় নিয়ে আর কোনো সন্দেহ থাকবে না ইনশাআল্লাহ।